এই ভ্যারাইটিটা খুব সুন্দর, এটা চাবড়া কাটাবড়া, অসাধারণ ভ্যারাইটি। এটা একটা কালেকশানে রাখা যেতে পারে। পাশে আরেকটা সুন্দর ভ্যারাইটি দেখতে পাচ্ছি, দারুণ। এটা একটু হাতে করে তোলো, এই যে অপূর্ব, তাই না? অপূর্ব। এই একটা মিক্স কালার, এটা একটা নেয়ার ইচ্ছা আছে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার। কালেকশান রাখতে হলে এই রকম রাখতে হবে। টোটনদার নার্সারিতে চলে এসেছি আমরা। তো মেনলি আসা এখানটায় গোলাপের খোঁজেই আর কাগজ ফুলের খোঁজে। আর আজকে আরেকবার তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো নার্সারিটা। এই দেখো বন্ধুরা, একটা গোলাপ ফুল দিব্যেন্দু তুলে নিল, পছন্দ হয়েছে। এটা কী ভ্যারাইটি? এটা সেই গোল্ডেন মেডালিয়ানই তো বলে, কিন্তু আমার একটু ডাউট হয়, কিন্তু সেম নেই। নমস্কার দর্শক বন্ধুরা, আরও একটি গাছ রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গত বছর 2024 সালের 1 জানুয়ারি আমাদের কাছেই একটি স্থানীয় নার্সারি হয়েছিল, স্নেহা নার্সারি। সেখানে ভিজিট করেছিলাম ওই দিন। তো আজকে 25 সালে জানুয়ারি মাস, আজকে 23 তারিখ, আবার চলে এসেছি আমরা সেই স্নেহা নার্সারিতে। তোমরা এর আগের যে স্নেহা নার্সারির উপরে আমার চ্যানেলে ভিডিওটা দেখেছো, তোমাদের অবশ্যই ভালো লেগেছে এবং স্থানীয় যে সমস্ত মানুষরা রয়েছে তারা অনেক গাছ এখান থেকে সংগ্রহ করেছো। তো আজকে দেখো আমি আবার চলে এসেছি এখান থেকে বাগান বিলাস এবং গোলাপের বেশ কিছু ভ্যারাইটি কালেকশন করার জন্যে, এবং তার পাশাপাশি তোমাদেরকে এই পুরো নার্সারিটা আরেকবার ঘুরিয়ে দেখানোর জন্যে। আর এই নার্সারির যে কর্ণধার, তার নাম টোটন বিশ্বাস, তার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং তার সাথে অনেক কথা বলে নেব কী কী গাছ এই মুহূর্তে রয়েছে এবং ম্যাক্সিমাম গাছের দাম জেনে নেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানটায় সারি সারি করে বাগান বিলাসের প্রচুর প্রচুর চারা রয়েছে। একের পর এক বেড বানিয়ে, একের পর এক সারি বানিয়ে এই এত সুন্দর সুন্দর বোগেনভিলিয়া রয়েছে। বোগেনভিলিয়ার অ্যাকচুয়ালি বলতে গেলে পুরো একটা আলাদা সেকশানে করা রয়েছে এবং পটিং অনুযায়ী এটাকে ডিস্ট্রিবিউট করে রাখা হয়েছে। দেখো তোমরা বুঝতে পারবে, খুব ভালো ভালো ভ্যারাইটি এখানটায় কিন্তু বাগান বিলাসেই রয়েছে। এবার দেখছি আমরা গোলাপ, পিচ কালারের একটা গোলাপ ফুল। গোলাপের এত সুন্দর সুন্দর ভ্যারাইটি এখানে রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা দেখব। গোলাপের নেশা থাকলেও গোলাপ ফুল ঠিক মতন করে উঠতে পারি না হনুমানের অত্যাচারে, যে কারণেই আমি আপাতত কাগজ ফুলের উপরে কাজ করছি। তবুও যদি কোনো ভালো ভ্যারাইটি পাই, যদি লোভে পড়ে যায়, তাহলে তো নিয়েই নেব একটা দুটো। এই দেখো সুন্দর কমলা রঙের একটা গোলাপ ফুল। এই ফুলটার নাম হচ্ছে হোয়াইট অ্যাভালাঞ্চ। আচ্ছা, আছে নাকি কালেকশানে? এটা আমি রাখিনি, যেহেতু তিনিকে আছে, একটাই হোয়াইট রোজ রেখেছি। হ্যাঁ হ্যাঁ, এত গোলাপ করতে গেলে বাগানে আর অন্য গাছ রাখা যাবে না, সেটা তো ঠিক। ভ্যারাইটি হয়ে গেছে সাথে। এটা একটা অরেঞ্জের মধ্যে খুব ভালো ভ্যারাইটি, যত সম্ভব। আচ্ছা, জুমেলিয়া আছে নাকি? তো পতা নেই, আমিও খুঁজছি। জুমেলিয়া যদি পাই না আমি। আচ্ছা, এইটা কি জুমেলিয়া? আমরা শীতকালের যে সিজনাল ফুল সেই গাছও দেখছি। এখানে সব ইনকা ভ্যারাইটির গাঁদা, এখানে ডালিয়ার প্রচুর প্রচুর চারা রয়েছে। এই দেখো বন্ধুরা, এখানে আলাদা একটা ভ্যারাইটির ডালিয়া, ক্যাকটাস ভ্যারাইটির ডালিয়া রয়েছে। এখানে টমেটো গাছ, এই যে দেখো দোপাটি, কত সুন্দর রঙের দোপাটি ফুল গাছ। এখানে যারা শখ করে ওলকপি লাগাবে বাড়িতে, তাদের জন্য ব্যবস্থা রয়েছে ওলকপি। এখানে রয়েছে তারা গাঁদা। এই দেখো একটা নতুনত্ব গাছ। দেখো বন্ধুরা, শীতকালের যে ফুল
যেগুলো আমরা 3-4 মাসের জন্যে আমাদের বাড়িতে করি, সেগুলি কিন্তু এখানে অলরেডি একদম রেডিমেড গাছ তোমরা নিয়ে বাড়িতে রাখতে পারো। কারণ এখন নতুন করে চারা থেকে গাছ বানানোর সময় নেই, তো এখন এইভাবেই রেডিমেড যে গাছ সেগুলি তোমরা চাইলে রাখতে পারো। এখানে রয়েছে ফলিয়েজের গাছ, তার মাঝখানে দেখছি এজিলিয়া, আর এই গাছটা খুবই প্রিয় একটা গাছ আমার, অ্যান্থোরিয়াম বলছে। একটা ফুল কিন্তু প্রায় 1 মাস 1.5 মাস পর্যন্ত থাকে। এই সেকশনটা পুরোটাই অ্যান্থোরিয়ামের। এখানে অ্যাগ্লোনিমা লিপস্টিক যে ভ্যারাইটির ফলিয়েজ গাছ, অ্যাগ্লোনিমারই ভ্যারাইটি রয়েছে। এখানে কালাঞ্চ দেখছি, বিভিন্ন রঙের কালাঞ্চ। আর এখানে সবই ফলিয়েজের গাছ। এটি হলো ব্রাজিলিয়ান ব্যাম্বু। ইনডোর প্ল্যান্ট হিসেবে এটি খুব সুন্দর এবং চমৎকার একটি গাছ। ঘর সাজানোর জন্য এটি ব্যবহার করা হয়। এখানে দেখছি পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, সবই মূলত শীতকালের জন্য। এই দেখো ডায়ান্থাস, একটা খুব সুন্দর ফুল, ডায়ান্থাসের ভ্যারাইটি। তো শীতকাল শেষ হতে চললো, যারা শীতকালের ফুল সংগ্রহ করতে চাও এখনই চলে এসো, তাহলে সুন্দর সুন্দর ফুল গাছ পেয়ে যাবে। স্টকের একটা খুব সুন্দর কালার দেখছি, এটা ডবল, এটা সিঙ্গেল। খুব ভালো কালেকশন রয়েছে শীতকালীন গাছে। আর এটা তো আমার প্রিয় সাবজেক্ট, কাগজ ফুল। এগুলো বড় পটে রয়েছে, ম্যাচিওর গাছ, 8 ইঞ্চি পটে। সব গাছেই কম বেশি ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর। আমরা আজকে পেয়ে গিয়েছি স্নেহা নার্সারির কর্ণধার টোটন বিশ্বাস দাদার সাথে একটু পরিচয় করিয়ে নেব। আমার চ্যানেলের যারা দর্শক, যারা আশেপাশে থাকে, তাদের সুবিধার জন্যই আমরা দাদার সাথে একটু পরিচয় করে নেব, এবং কিভাবে আপনার এই নার্সারিতে আসতে হবে সেইটা একটু বলবেন। আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলুন, আর আপনি নিজেই দাদা একটু আপনার যে গাছের কালেকশান সেগুলো একটু দেখান আমাদের, আর কীরকম দাম হতে পারে সেই রেঞ্জটা একটু শেয়ার করুন। আমার এই নার্সারিতে আসতে গেলে আপনার ওই পলাশি স্টেশনে নামতে হবে। পলাশি স্টেশন থেকে টোটো বা বাস, ছোটো নলদা বাস স্ট্যান্ড বললেই ওর নামিয়ে দেবে, একদম রাস্তার ধারেই, একবার রাস্তার ধারে, রোডের উপরে, মেন রোড। বড় গাড়ি যাচ্ছে। হ্যাঁ, তা ব্যবসা সম্পর্কে বলতে মানে ব্যবসা আমার 8 বছর 10 বছর ব্যবসা। আচ্ছা, তাই এখানে 3 বছর হচ্ছে। আচ্ছা, এখানে 3 বছরের সেট আপ হয়েছে। আরেকটা আছে সাহেবনগরে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরা জানি, 10 বছর ধরে ওটা আছে। হ্যাঁ, ভেতরের দিকটা একটু রয়েছে। এটা 3 বছর হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে সাজিয়েছে নার্সারিটা। আম, জাম, কাঁঠাল, লিচু, লেবু, হ্যাঁ, সব মানে যত রকমের ফলের গাছ, ফুলের গাছ সব পাওয়া যায়। দাম মানে খুব কম রেঞ্জের মধ্যে ছেড়ে দিই আমি। ঠিক ঠিক, আমরা এটা দেখেছি। সিজনের গাছ ওই পটের মালগুলা 5 টাকা 4 টাকা, তারপরে এই যেগুলা রেডি গাছ আছে পরান সব 10 টাকা। তাহলে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গেঁদা, যত আইটেম আছে সব 10 টাকা। এই হচ্ছে ব্যাপার। একদম একদম খুব ভালো। আর এখানে যে গোলাপগুলো দেখছি এগুলো কিন্তু একদম 50 টাকা, মানে বলতে পারো একদম সেল চলছে। আর দাদার কাছ থেকে একটু কাগজ ফুলের গাছ সম্পর্কে একটু জেনে গোলাপের সেল আমি প্রতি বছরই দিই। হ্যাঁ, সেই জন্যই তো আসা এই সময়। 50 টাকায় প্রতি বছরই দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 50 টাকায় খুব ভালো ভ্যারাইটি গোলাপ এখানে। এটা কি 50, এটা কি 40 না 80? এটা 80। আচ্ছা, এটা লাল রং। এটাকে কি বলছে দাদা এই গোলাপের ভ্যারাইটিটাকে? এটা টিপ, লাল টিপ গোলাপ। আচ্ছা, লাল টিপ গোলাপ। এগুলো হাজারি। এটা তো হাজারি গোলাপ আমরা দেখেছি। এগুলো কত করে? এটা 60 টাকা। 60 টাকা, খুবই সুন্দর। আম গাছ 80 টাকা, 50 টাকা, 100 টাকা। আচ্ছা, মিয়াজাকি আছে আপনার কাছে? মিয়া দেখে। আর অরুণিকা আছে? অরুণিকাটা আমার মানে মাদার আমি
সব মাদার করি তো মাদার, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাদার গাছ মানে যা করেন ওন প্রোডাকশনে করেন, হ্যাঁ, মাদার নিজেই চারা বানান তারপরে আপনি বিক্রি করেন। কারোর কাছে কিনে বাহ। অনেক অনেক ঠকেছি, হুম হুম হুম। দিয়ে নিজে নিজে মাদার সব লাগিয়েছি, এই মাদারগুলো ওখান আচ্ছা, থেকে আচ্ছা। চারা তৈরি করি। তাহলে বানানা ম্যাঙ্গো তো নিশ্চয়ই, এটা মিয়াজাকি, কোনটা মিয়াজাকি? এই মুকুল। এই মুকুল এসে যেটাতে, আর ওইটা হচ্ছে বোনাই কিং, ব্রুনাই কিং, আচ্ছা আচ্ছা, পৃথিবীর সব থেকে বড় আম। এটা হচ্ছে হাড়ি ভাঙা, আচ্ছা, বাংলাদেশের বিখ্যাত আম। আর এটা হচ্ছে কাটিমুন, এইটাও খুব ভালো আম, কাটি। কাটিমুন, আর এটা হচ্ছে চৌসা। আচ্ছা আচ্ছা, পুরনো ভ্যারাইটি চৌসা। এটা হচ্ছে কিং চাকাপাত, কিং অফ হ্যাঁ চাকা। হ্যাঁ, কিং অফ চাকাপাত আম, এটা খুব বড় সাইজ হয় আম। এ ফল কি ধরেছে এর আগে? গেলবার হয়েছে। আচ্ছা আচ্ছা, আর ব্রুনাই কিং এর কি সাইজ হয়েছে? বোনাই কিংটা মানে গেলবারকে ধরেছিল, হুম হুম, আমি পাইনি, মানে খেয়েছে। আচ্ছা 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 আচ্ছা, আমি ছিলাম না বাগানে, হ্যাঁ। একদিন বন্ধ ছিল। আচ্ছা, সেই সময় এসে তো কিং অফ চাকাপাত টেস্ট করেছেন তো? হ্যাঁ, কিং অফ হেভি সুন্দর। আচ্ছা, এর দাম কিরকম? মানে এর যে চারা গাছ, চারা ছোট চারা হলে রেঞ্জ কম হয়, 200-250 মধ্যে হয়ে যায়, 200-250 টাকা। আচ্ছা, বানানা ম্যাঙ্গো খুব একটা ভ্যারাইটি, সেটা কিরকম দাম আপনার কাছে? ব্যানানার আছে, ব্যানানার মাদার ওই যে, হ্যাঁ, এই চারা গাছের দাম কিরকম? ওই তো এরকম ধরা 150 টাকা, 150-200 টাকার মধ্যে আছে। মানে ছোট চারা হলে দাম কম, বড় চারা হলে দাম বেশি, আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই জানে। হুম হুম হুম। সমস্ত রকম গাছই মোটামুটি এখানে দেখছি, ফলের উপরে, ফলিয়েজের উপরে। এইটা একটা আমড়া গাছ, কিং কাঁঠাল, কোনটা? আচ্ছা, এটা পিঙ্ক কাঁঠাল। এগুলো কি ছাদে করা যাবে? সাদে হবে না, ছাদে হবে? এই তো কাঁঠাল কত। হ্যাঁ, এর কলম বাঁধা হয়েছে না? ছাদেও তো সম্ভব না? এর দাম কিরকম দাদা? দাম কিরকম? 60 টাকা দিচ্ছি। 60 টাকা। প্রচুর ফল আসে, অফ টাইমে ফল আসে খুব। এই পিং কাঁঠাল অফ টাইমে খুব ফল হয়, এটা তো টাইম, এটা তো হবেই, এখন তো আসবে। অফ টাইমেও হয়। চাষিদের জন্য কাবলি, কাবলি পেয়ারা, বাহ। এটা 12 বছরের গাছ, এই বনসাই গাছ, হ্যাঁ, নার্সারি শুরু, আর এই গাছ তৈরি। দেখে বোঝা যাচ্ছে। ঝুড়িও নেমেছে প্রচুর। এই দেখো বন্ধুরা, এখানে একদম সারিবদ্ধভাবে কাগজ ফুলের গাছ কিন্তু রাখা রয়েছে। এগুলো কি জন্য রাখা হয়েছে দাদা? এগুলো ওই মাদার পাওয়ার জন্য। আচ্ছা, তাহলে এগুলো মাদার প্ল্যান্ট এখানে? না, মাদার না, এটা মানে আচ্ছা। আচ্ছা, 4 রকম। ও, এটা তো মাল্টিগ্রাফট। 4-5 রকম মাদার জন্য। আরে বাপরে, এই দেখো কত রকমভাবে টেপিং করা আছে। কটা কালার? একটা, দুটো, যে সাদা রয়েছে, এটা 4টি কালার। আচ্ছা, এই গাছগুলোর দাম কীরকম? এগুলো বড় গাছ, রেডি গাছগুলো, ওই ছোট গাছগুলো 300-350 মধ্যে হয়ে যায়। আচ্ছা, তো বড় টব একদম। রেডিগুলো 400-500 টাকা করে। 400-500 টাকার মধ্যে মাল্টি। আর দারুণ, একটা গাছেই কিন্তু 4 রকমের 5 রকমের তোমরা ফুল পেয়ে যাবে এইভাবে কিন্তু। এগুলো বাঁধার জন্য রেডি হয়েছে, কলম বাঁধা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচুর কালেকশন, প্রচুর কালেকশন, ফুল, ফল, ফলিয়েজ। এখানে যে একটা ঘর মতন করেছেন গ্রিন নেট দিয়ে, হ্যাঁ, ওটা মাছের অ্যাকোয়ারিয়াম। ও, মাছের অ্যাকোয়ারিয়াম করবেন। ওই চৌবাচ্চাগুলোতে কি করবেন? মানে পাতনায় মাছ রাখবেন? মাছ ছিল, এখন সিজন তো টাইম পাইনি। আচ্ছা, এটাই ফাল্গুন মাসের দিকে আবার মাছ আসবে। ও, আমি ভাবলাম হয়তো পদ্ম গাছ। না না, মাছ বিক্রি হয়, খুব মাছ বিক্রি হয়, রঙিন মাছ। তাই না? অ্যাকোয়ারিয়ামের যে মাছগুলো। আচ্ছা আচ্ছা ওটা অফ টাইমে হয়, আর এখন সিজন টাইম পাইনি, আচ্ছা। ওই অল্প কিছু আছে। আর এই ফাল্গুন মাস থেকে মাছের ব্যবসা তখন খুব চালু, আচ্ছা, বিক্রি হয়। ফাল্গুন মাস থেকে, ঠিক। দাদা, কমলা লেবু গাছের উপরে কী কী ভ্যারাইটি রাখছেন? কমলা লেবু সব রকম হবে, সব রকমই পাওয়া যাবে। দাম কীরকম? ভ্যারাইটি অনুযায়ী দাম তো বটেই। ভ্যারাইটির মধ্যে দাম, আর ছোটো গাছ বড় গাছ। হ্যাঁ, ছোটো গাছ বড় গাছ। তো মোটামুটি রেঞ্জ শুরুটা কোথায় আর শেষটা কোথায়? শুরু দেখা যাচ্ছে 50 টাকা থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ, 50 টাকা থেকে 500 টাকা, 1000, 1200 টাকা অবধি চারা পাওয়া যায়। আচ্ছা, যেমন রেডি গাছগুলো, ফল ধরে থাকবে 10টা 15টা 20 টাকা করে ফল ধরে থাকে, সেগুলো 300 টাকার মধ্যে বিক্রি হয়, একবার রেডি গাছ। ফল ওই যেটা আপনার দার্জিলিং জায়েন্ট বা পাকিস্তানি, ওগুলো পাওয়া যাবে আপনার কাছে? হ্যাঁ, ওগুলো সব পাবো। আর যেটা আপনার সব থেকে বড় জাপানি, যেটা ওগুলো ডেকোপন, আমি নিজেই বাঁধি। মাদার আছে, আচ্ছা, ও নিজেই তৈরি করেন চারা? মাদার আছে, মাদার লাগানো আছে অন্য জমিতে। আর এই যে এলা তৈরি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো বাতাবি লেবুর এলা সব, ওতে বাঁধা হবে। রুট স্টক এগুলো সব। এগুলো বাঁধা হবে। এইটা, হ্যাঁ, এই সুইট লেমন কি ওটা? না না, এটা না না, এইটা না, এই যে এইটা এইটা চাইনিজ কমলা। রামরঙ্গন। চাইনিজ কমলা খুব খুব লেবু হয়, খুব মিষ্টি, খুব ধরে এই সময় ধরবি, ফুল আসছে। হ্যাঁ, চাইনিজ রামরঙ্গন। এটা কত করে নিচ্ছেন এখন এই চারাগুলি? এটাও 50 টাকা থেকে শুরু হয়। 50 টাকা। এখানে দেখো পাতি লেবুর আলাদা করে একটা সারিবদ্ধভাবে রাখা
এবং ফুলও এসেছে প্রচুর। এই গাছটির দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছি। একটা ম্যাচিওর গাছ, মাদার প্ল্যান্ট, এত পরিমাণে ফুল এসেছে বলার নয়। এইটা একটা বন্ধুরা কাঁঠাল গাছ, দেখো কাছ থেকে দেখাই। কাঁঠাল চলে এসছে একদম 4 ফুট হাইটে, গাছ থেকে 4 ফুট হাইটে কাঁঠাল। এখানে সারিবদ্ধভাবে রয়েছে আম গাছ, ভ্যারাইটি ধরে ধরে। মুকুলও রয়েছে বেশ। চলো তোমাদেরকে এই দিক থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাচ্ছি। পাখিদের আওয়াজ, এই গাছপালার ভিড়ে মিশে যাওয়া, এ একটা আলাদাই। এই দেখো একটা বিষয়, পটিং করা সত্ত্বেও কিন্তু মাটির সাথে একটু মিশিয়ে রাখা হয়েছে, কারণ এখান থেকে তারা রুট নিতে পারবে, গাছটা কিন্তু ঝিমিয়ে যাবে না, বা অল্প পরিচর্যা পেলে গাছটি মরে যাওয়ার সম্ভাবনা কিন্তু কমবে। এগুলো হচ্ছে টেকনিক। এদিকেও প্রচুর আম গাছ সারিবদ্ধভাবে রাখা। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি নার্সারির, দেখো। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে স্নেহা নার্সারি সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে তোমাদের সাথে আমার এই আনন্দটা শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ বলে মনে হয়েছে। স্থানীয় যে সমস্ত মানুষরা রয়েছে, যদি তারা মনে করো এখান থেকে গাছ কালেকশন করবে, তোমরা অবশ্যই এখানে আসতে পারো। এখানে গাছের কালেকশনও প্রচুর রয়েছে এবং দামও কিন্তু রিজনেবল। তো আজকে এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও, এবং এই জাতীয় ভিডিও দেখতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতন টাটা।